আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটের হার্ট থ্রব কে বলতে পারেন? না। সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল খান নন। বর্তমান সময়ে হার্ট থ্রব শামীম পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি চাঁদপুরের বাসিন্দা। চাঁদপুরবাসীর গর্বের নাম এই শামীম। এই সিরিজের আগে শামীমের কোনো খোঁজই ছিল না। শামীম যে এই সিরিজে দলে সুযোগ পাবে সেটাও আসলে আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে হঠাৎ করে শামীমকে কেন ডেকে নেওয়া হলো। যদিও সে আসলে রিসেন্ট পারফরমেন্স তার ভালো ছিল, বেশ ভালো খেলছিল। অস্ট্রেলিয়াও খেলে গেছে রিসেন্টলি, সেখানেও ভালো ব্যাটিং করেছে শামীম। সব মিলিয়ে আসলে শামীম পাটোয়ারি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল। তবে জাতীয় দলে নয়, জাতীয় দলের বাইরে যে ম্যাচগুলো সে খেলেছে ইন্টারন্যাশনাল মানে সে জায়গায় ফর্মে ছিল। সেই জায়গা থেকে আসলে টি-20-তে শামীম হোসেন পাটোয়ারিকে সুযোগ দেওয়া এবং সেই সুযোগটা যেভাবে শামীম কাজে লাগালো, যেমনটা আফিফ লাগাতে পারতো সে কিন্তু পারেনি। আফিফ কাজে লাগাতে পারেনি, সেই জায়গায় শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ঠিকই তার সুযোগটা সঠিকভাবে কাজে লাগিয়েছে এবং শেষের দিকে ব্যাট করাতে তার সুবিধা হলো। সে যেহেতু এমনিতেই আসলে আহ, একটু দ্রুত রান তুলতে চাই, সেই জায়গা থেকে আসলে কিন্তু সেটা ভালোই হয়েছে, কারণ 127 স্ট্রাইক রেটে ব্যাট করে শামীম। সেই দিক থেকে আসলে খুবই ভালো হয়েছে। শেষের দিকে ফিনিশার হিসেবে যদি নামটা লেখানো যায় এবং সেই কাজটাই সে করছে। প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচ, সেই ম্যাচে 7 রানে বাংলাদেশ জয় পায়, যে ম্যাচে আসলে শামীমের অবদানটা অনেক বেশি ছিল। 147 পর্যন্ত বাংলাদেশ যে পৌঁছেছিল সেটার জন্য শামীমই মূল ভূমিকা রেখেছিল। শেষের দিকে 27 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে, কিন্তু আজকে সর্বোচ্চ রানটাই করে ফেললো শামীম। মাত্র 17 বলে 35 রানের এক কার্যকরী ইনিংস খেলে শামীম, যেখানে পুরো বাংলাদেশ দল 129 রান তুলতে সক্ষম হয়, সেই জায়গায় শামীম একাই করে 35 এবং মাত্র 17 বলে 2টা 4 এবং 2টা বিশাল ছক্কা হাঁকিয়েছিল শামীম। শামীমের খেলা দেখে কখনোই মনে হয়নি যে এই ছেলে অনেকদিন পর জাতীয় দলে খেলছে। মনে হচ্ছে একেবারেই সাবলীল ব্যাট করছে এবং ম্যাচ শেষে শামীম কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। এবং শামীমের অনেক আক্ষেপ আছে, থাকাটাই স্বাভাবিক, যে জাতীয় দলে সে আসলে রেগুলার না, মাঝে মাঝে চান্স পায়, মাঝে মাঝে পায় না। এবং ওয়ান ডে তুলনায় সে কিন্তু টেস্টেই টি-20তেই বেশি ম্যাচ খেলেছে। সব মিলিয়ে টি-20 সিরিজে যে তাকে আবার বিসিবি ডেকেছে এটাও একটা কপালের ব্যাপার এবং শামীম সেটা নিজেই মনে করেন এবং শামীম অলরেডি বলেছেই যে দলে আসলে ধোকাটাই ইম্পর্টেন্ট, কখন কোথায় নামছেন কি করছেন এবং দলে অনেকদিন পরে চান্স পেলেন, সেগুলো নিয়ে আসলে মন খারাপ টারাপ আছে কিনা এগুলো সে একেবারে মাথায় নিতে চাইছে না। সে দলে সুযোগ পেতে চায় এবং পারফরমেন্স করতে চায়, এইটাই হওয়া উচিত। এবং এখনকার সময়ে আসলে সাকিব আল হাসানের অভাবটাই মনে হয় শামীম পাটোয়ারি মিটিয়ে দিল। শামীম কিন্তু স্লো আর লেফট আর্ম বলও করতে পারে, সেই তার বলটাও কিন্তু কাজে লাগানো যেতে পারে। আসলে মূলত এইসব প্লেয়ারদের যত্ন করতে হবে। 2 ম্যাচ খেললো, একটা ম্যাচে রান করতে পারলো না, তাকে হটিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এই জায়গাটার থেকে আসলে বেরিয়ে আসতে হবে। একজন প্লেয়ারকে সুযোগ দিতে হবে, তাই বলে আবার এমন না যে একের পর এক সুযোগ দিয়ে যাবে, সে কোনো ফলাফল দিতে পারবে না, সেই প্লেয়ারকে পুষে রাখতে হবে এমনটা না। আসলেই যেহেতু আন্তর্জাতিক ম্যাচ, এখানে অনেক প্রেসার থাকে, সেই প্রেসার হ্যান্ডেল করার ক্ষমতা যাদের আছে তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে। আমি মনে করি আফিফ হোসেন ধ্রুব অনেকবার সুযোগ পেয়েছেন অনেক ভাবে, কিন্তু তিনি সেই সুযোগটা কোনোভাবেই কাজে লাগাতে পারছেন না। ঠিক যে কাজটা শামীম হোসেন পাটোয়ারি করলেন সেটা অসাধারণ এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তো বটেই। আশায় থাকবো যে শেষ ম্যাচটাতে সে আরো বেশি সুযোগ পাবে, কারণ আজকেও শেখ মাহাদি এবং বোলার রিশাদ হোসেন তাদের আগে কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারিকে নামানো যেত, সেই জায়গায় না করে তাকে কিন্তু আরো পরে নামানো হয়েছে এবং শেষের দিকে গিয়ে সাকিবের সাথে সে একটা দুর্দান্ত পার্টনারশিপ করে 41 রানের, সেইটার উপর ভর করেই মূলত বাংলাদেশ 129 রানের পুঁজি পায় এবং শেষমেশ দ্বিতীয় ম্যাচে 27 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দীর্ঘ 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতলো এবং দেশের বাইরে 2 বছর পরে টি-20 সিরিজ জিতলো বাংলাদেশ শামীম হোসেন পাটোয়ারির হাত ধরে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ওয়া চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।